এই ইমানদারের মৃত্যু হয়, 70টা তাজাও মুসলমান ইমানদারের মৃত্যু হয়। আটা গোলায় খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়ে বাইর করলে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা তেমনি হয়, ইমানদারের মরণটা খুব আসানে হয়। তার প্রমাণ মুসলমান শুনে নাও, সেই মরণটা কত কঠিন হয়। ও যুবক, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে, ঈসা রে বাবা ঈসা, ও বাবা, দুনিয়ার মধ্যে আমার বড় ফলমূল খাইতে ইচ্ছা করে, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বলে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বলে, আমি মালাকুল মউত, আমি আপনার কাছে আসছি আপনার রুহটা নেওয়ার জন্যে। মরিয়াম ডাক দেখায়, মালাকুল মউত রে, এইমাত্র আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে ফল আনার জন্যে, একটু সময় দাও, একটু সময় দাও, কারণ এই দুনিয়ার মধ্যে আমার বাঁচার, আমি বাবা আমি মা সব সান্ত্বনা আমার কলিজার টুকরা সন্তানের দিই, একটু সময় দাও, তুমি আমার রুহটা একটু পরে বাইর করো। আজরাইল কয়, মরিয়াম সময় নাই, সময় নাই, আমি সময় দিতে পারবো না, কারণ রব্বে কারিম আপনার রুহটা বাইর করতে বলেছে এখনই, আর মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। মরিয়াম আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল রে একটু ধৈর্য ধরো। কয়, ধৈর্য ধরা যাবে না, আপনি কি ভয় পান মউতকে? কয় না। তাহলে কেন আপনি দেরি করতে বলেন? এবার মরিয়াম আলাইহিস সালাম কয়, ও আজরাইল, যদি দেরি না সহ্য হয় তাহলে তুমি আমার রুহটা বাইর করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের রুহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন, বাড়ি আসলেন, এসে দেখে জনম দুঃখিনী মা জমিনের মধ্যে শুয়ে আছে। বুঝতে আর বাকি নাই, মা দুনিয়ার মধ্যে আর নাই। মায়ের পাশে দাঁড়াইয়া ফলের ব্যাগটা নিয়ে অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মা গো, দুনিয়ার ফল তোমারে খাওয়াইতে পারলাম না, তুমি চিরবিদায় হয়ে গেলে গো মা। ও আমার মা, একটা কথাও তোমার সামনে বলতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, মা জননীর কাঁধে যদি সন্তানের লাশ, যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জনম দুঃখিনী মা ওই বাবা মায়ের মতো এত কষ্ট পৃথিবীর কেউ পায় না রে যুবক বাবারা। যতদিন দুনিয়ার মধ্যে মা বেঁচে থাকে সন্তানের আশায় কান্দে, সন্তানের জন্যে কান্দে। বাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকে সন্তানের কথা তার কলিজার মধ্যে বারবার লাগে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারিম, আপনি আমাকে সুযোগ দিছেন, আপনি আমাকে ক্ষমতা দিছেন, মরাটারে জিন্দা করতে পারি। আজকে আমার মাকে আমি জিন্দা করব, একটু সুযোগ দেন। আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু জানার দরকার, কারণ আমার মা দুঃখিনী মা, আমারে লালন পালন করতে যায় অনেক কষ্ট করেছে। দুঃখিনী মা অনেক লাঞ্ছনা সহ্য করেছে, অনেক কলঙ্ক সহ্য করেছে। আমার মা কত মানুষের কত নিন্দা সহ্য করেছে রে আল্লাহ। আজকে আমি সেই মার সঙ্গে কথা বলতে চাই। আমার মায়ের রুহটা তুমি কেমনে নিছো গো আল্লাহ? আজরাইল কাল্লা পাঠিয়ে দেয়, যাও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মার যাও, ঈসা নবীর মায়ের রুহটা ফিরিয়ে দাও, দিয়া তার সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। সালাম দিলেন মুসলমান, শুনে নাও। মাকে ডাক দিলেন, মা উঠে বসলেন, ডাক দে কয়, মা মা গো, আমি তোমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসছি। মাকে দে, মা সন্তানকে দেখে প্রচন্ড খুশি হয়ে গেলেন। ডাক দে বলে, মা আমি আগে জানতে চাই তোমার সঙ্গে আজরাইল কে রূপ ব্যবহার করছে গো? মা বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে
তোমার আনতে যায় এই দুনিয়ার মধ্যে যত কষ্ট আমার রয়েছে তার চাইতে হাজার কষ্ট আমি পেয়েছি। আমার গায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা। আমার মন বলল আমার গা থেকে যেন জীবিত মানুষের চামড়াটা টান্দে সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। এর চাইতে বেশি কষ্ট রে বাবা আমি অনুভব করেছি। আমার নবীজি ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, আমার মার জানটা তুমি এত কষ্ট দিয়েছো, কারণটা কি আমি জানতে চাই। এর আজরাইল আলাইহিস সালাম বলে হুজুর, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো। কাফের বেঈমানদের জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, এই আসমান আমার জমিনের মধ্যে পাস মানে আমার মাথা মোবারক, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি যদি পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো গো? ডাকতে বলে ঈসা, নবী ঈসা গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এমনি আপনার মায়ের রূহটা বাইর করেছি। শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, অতিও আসানে অতিও যত্নে আপনার মায়ের রূহটা বাইর করেছি। মা মরিয়াম ডাকতে বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে কবরে। ও ভাই আজি না হয় কাল তুমি, আজি না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে ঘর করলাম বাড়ি করলাম জায়গা করলাম জমি করলাম সবই যাইবাসে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে ভাই অন্ধকার কবরে, যেদিন আজরাইল। এ দুনিয়ার মুসলমান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত
পয়গম্বর, কত নবী রাসূল, কত আউলিয়া একরাম আসলো, দিনে দিনে সবাই বিদায় হয়ে গেল। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যারা আছে রে মুসলমান, একমাত্র মরণ নাই আমার আল্লাহ। মৃত্যু আছে সৃষ্টি জগতের সবার মরণ আছে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও যুবক বন্ধুরা শুনে নাও, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? দুনিয়ার মধ্যে যাদেরকে গুম করে মুসলমান খুন করে ফেললো তাদের কবর কোথায়? আমার বাজানেরা, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন আপনাকে শোয়া দিবে আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ, এই প্রথম কবরের ভিতরে আমরা জানি কবরে শোয়ালে মানকান নেকিরাই বলে মুসলমান শোনো, না না ও মুসলমান শোনো, এই কবরে যেদিন শোয়া দেবে একজন ফেরেশতা আসবে গো। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। উনি আগমন করবে কবরের মধ্যে। যাইয়া মুসলমান শুনে নাও, তোমাকে ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। ওরে আমার বাবারা আমার শুনে নাও, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা প্রত্যেকের দ্বারের আসরে মুসলমান শুনে নাও। প্রত্যেকের কাছে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা, কথা বলার জন্য একজন ফেরেশতা, পানির জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, চলার জন্য একজন ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু চালানোর জন্য গো আপনার জন্য এক একজন করে ফেরেশতা নিয়োজিত ছিল। সবাই যেদিন বিদায় নিয়ে যাবে, বাড়ির ফেরেশতা বলবে এই দুনিয়ার মধ্যে তোমার জন্য আর কোনো পানি নাই। খাদ্যর ফেরেশতা বলবে তোমার জন্য আর খাবার নাই। চলার ফেরেশতা বলবে আর তোমার জন্য চলার মতো কোনো সুযোগ নাই। মুসলমান বলার ফেরেশতা বলবে আর কথা বলা সম্ভব নয়। যেদিন নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে আমার বাবারা আমার শুনে নাও, আজকে কবর বলতে ভয় নাই, কবরের কথা বললে চোখে পানি আসে না। কারণ আজকে দাদা নাতি, নাতি নাতি দাদার লাশ সেলফি তুলে ফেসবুকে দিয়ে আনন্দ করে। মানুষ কবরের লাশকে শোয়া কোনো ভয় পায় না। ওই কবর যে ছাড়বে না, একটা সেকেন্ড কবরে থাকবে কেমনে, একটা ঘন্টা কেমনে থাকবে, একটা দিন কেমনে থাকবে। ও মুসলমান একবার বসে বসে ভাবো, ওই কবরটা আপনি কেমনে ঘুমাইবেন, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বিছনা নাই, যেখানে কোনো বন্ধু নাই বান্ধব নাই, সেই ঘরটা আপনি কেমনে থাকবেন একবার চিন্তা করিয়া বোঝেন রে মুসলমান। ও আমার যুবক বন্ধুরা শোনো, আমার বাবার একটু দিলের কান্ডা লাগাও শোনো। এবার ডাক দে বলবে বান্দা ওঠো। মুসলমান 2খানা কাগজ হাতের মধ্যে মুসলমান, এ যুবক নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। ডাক দে বলবে বান্দা এই নাও, তাড়াতাড়ি লিখে দাও। দেখবে 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কত আমল করেছিলাম, কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় মাহফিলে বসেছিলাম। দুনিয়ার ভালো কর্মগুলো বান্দা দেখবে, চোখ দিয়া দেখবে। দেইকা বান্দা বলবে এত আনন্দিত হবে রে। বান্দা তখনও বুঝতে পারে না রে ওনার যে বিচার। ও যুবক
ডাকতে বলবে বান্দা লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে যুবক শুনে নাও, ওদিন টিপসই চলবে না। মুসলমান শুনে নাও, মুখ বলা যাবে না আমি লিখতে পারি না, যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে বান্দা লিখে দাও, আর দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা ডাকতে বলবে মুসলমান শোনো শোনো, ডাকতে বলবে আমার কাছে কোনো কলম নাই, আমি কেমনে লাগবো? ওরে মুসলমান শোনো, নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়ে ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরিস না, এই হাত দিয়ে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে মুসলমান পতিতালায় টাকা দিস না, এই হাত দিয়ে হারাম উপার্জন করিস না, এই হাতটারে পবিত্র রাখ রে আব্বা। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম যদি একবার নষ্ট হয়ে যায় লেখা হবে না রে বাজান। এই জন্য অনুরোধ করে যাব, কলমটা তুমি প্রস্তুতি রাখো দুনিয়ার মধ্যে। এই হাত অন্যায় ভাবে কারোর গায়ে হাত দিও না, এই হাত দিয়ে বেশি বেশি করে দান করো, এই হাত দিয়ে বেশি বেশি করে আল্লাহর দ্বীনের কাজের জন্য বাড়ায়া দাও, কারণ এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। ডাকতে বলবে বান্দা কলম পাইলাম, এখন তো কালি পাই না কলমের। ডাকতে বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও সিলেটের যুবকেরা শোনো গো, নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবক, আজ থেকে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটার মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কারোর গীবত করিস না, এই মুখটা দিয়ে মানুষের সমালোচনা করিস না, এই মুখটার মধ্যে আর আজ থেকে আর মদের বোতল ঢুকাস না, এই মুখটা দিয়ে আর মুসলমান গাজায় টান দিস না, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটার হারাম জিনিস ভক্ষণ করিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না, চলবে না। এই জন্যে আমাদের কালি ঠিক রাখার দরকার আছে কি না? আব্বারে পায়ে ধরে যাই, অনুরোধ করি মুখটার পবিত্র রাখ, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না। রাসূল তো নিজেই বলছে, দু পায়ের মধ্যবস্তু আর দু গালের মধ্যবস্তু, এই দুইটা যে ব্যক্তি জামিনদার হবে আমার কাছে, অপচয় করবে না, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন না, আসতে কইবেন নি? সুবহানাল্লাহ। একটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর একটা হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও যাবে না। স্বামীর আমানত অন্য কোনো পুরুষকে দেখাবে না, স্ত্রীর আমানত অন্য কোনো মহিলার কাছে যাবে না। এই দুইটারে যে ব্যক্তি কন্ট্রোল রাখতে পারবে আর জিহ্বাটারে কন্ট্রোল করতে পারবে, মুখটারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। পারবেন রাখতে? মিথ্যার কারখানা আইছে। হ্যালো কই আছেন? কই তো আমি এই তোর বাড়ির কাছে। হ্যালো কই আছেন? কই আমি তো ঢাকা শহরে চলে আসছি রে দোস্ত। দেখা যায় ঘরের ভিতরে শুয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? মিথ্যার একটা কারখানা দেশে বাইরেছে। এই মোবাইল ফোন আইয়া দেশটারে দেশে শেষ কইরা। আর এই ফোনটা যে দেখে সে যদি কয়, সে যত বড় পীর হোক, ও যদি বলে যে আমি ফেরেশতা, আমি কইটা বন্ড করে, ও যদি কোনো ল্যাংটা ছবি দেখে নাই, ও যদি কয় যে আমার জীবনে আমি ল্যাংটা ছবি দেখি নাই, আমি কব ওদের মতো চোর বাটপাড়ার পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হয় কেন? এই জন্য আমি কই আলেম ওলামা এগুলো ব্যবহার না করে উত্তম। এর মধ্যে এমন কিছু নষ্ট বেহাফানা ছবি আমার নিজেরই ধিক্কার দিতে মনে হয়, একটু মন চাই যে একটু দেখি, দেখলে দিই ল্যাংটা ছবি, কি অবস্থা, চোখের জিনা। এই মালবীর আলেমরা, যদি কোনো আলেম সাহেব কয় আমি ল্যাংটা মানুষ দেখি না, আমি কই ওর মতো বাটফার, ওদের মতো চোর আর পৃথিবীতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? চোখের জিনা থেকে বাঁচবে কেমনে?
বাসার মতো পথ দেখতেছি না যে অবস্থা, কবরে কেমনে হিসাব দিব, কবরে হিসাব দেওয়ার মতো পথ পাইতেছি না। জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি উড়িয়া, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আহা, বাসার মতো তো কোনো পথ দেখতেছি না। কোরআনের সব আয়াত অস্বীকার করেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? এসপি ডিসি মন্ত্রী কথা বলেন না কেন? পারবেন বাঁচতে? আওয়াজ আসে না কেন? ডাক্তার কবিরাজে লন্ডন আমেরিকা নিলে, আমাদের হাদি বাইরে নিয়ে গেল কোথায়, তাড়াতাড়ি ইমার্জেন্সি, আয় হায় শান্তলা শুয়ে চলে আসে। মালাকুল মউত যখন ধরবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক কি না? আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, এই মুখের থুথু মোবারক হবে কালি। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আজ থেকে মাদককে না বলি, কারণ মাদককে আজকে থেকে না বলি, পয়সা কথা বন্ধ করি। আজ থেকে হারাম জিনিস যেন আমরা এই গালের মধ্যে না ঢুকায়, মুখের মধ্যে না ঢুকায়। এর মুসলমান বান্দা ডাকতে পারবে, ফেরেশতারে কাগজ, এখন তো আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন আমি কাগজ পাইব কই? এই গোরস্থানে যতগুলো লাশ দাফন করেছেন, এই লাশগুলো শোনো বাবা, শোনো, এই লাশগুলো আমার বাবারা আমার শুনে নাও, শুনে নাও। এই কাফনের কাপড়টা গা থেকে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও, এটা হলো তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, কেন তোমাদের ভয় হয় না অন্তরের ভিতরে? এবার আবার হাত থেকে টান দিয়ে খুলে নিয়া আর একটা কাপড় ধরায়া দিবে, বান্দা লেখো। কাগজ একটা ধরায়া দিবে। 80 বছর 50 বছর কোথায় অন্যায় করেছো, কোথায় জুলুম করেছো, কোথায় ব্যভিচার করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে চাইবে না, ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে মাটি চাপ দিবে। রে মুসলমান, কবরে যা যা ভয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায়া থাকবেন, আড়ালে দাঁড়ায়া যাবেন, দেখবেন ভালো খাবার দিবেন, টালু মালু তাকাইবে, রশি সিরাসিরি করবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। একমাত্র মানুষ এবং দানব মুসলমান কবরে আযাব বুঝতে পারে না। এই পৃথিবীর সব প্রাণী কবরের আযাব বুঝতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। এর যুবক বাবারা কেন কান্দো না? নবীর জামানায় এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভয়ে কান্দার বলে, নবী গো, আমার নবী, আমারে আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় গো। যুবক কান্দার বলে, নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করব? আমার আল্লাহ কি আমারে মাফ করব? আমার নবী ডাকতে কয়, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পৃথিবীতে যত গুনাহ করেছি সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি তওবা করলেও আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার নবী গো। আমার নবী ডাকতে কয়, যুবক, কে এমন অপরাধ করেছে রে? কে এত বড় অন্যায় করেছে রে? বলে, নবী গো, আপনি জানেন মক্কা মদিনার জমিনে কই গোরস্থান
থেকে কাপড়ের কাপড় চুরি হইতো। খুব খেয়াল করবি, সিলেটের যুবকরা একটু খেয়াল করবি। ডাক দিয়ে বলে, নবী গো, মক্কা মদিনার কবর থেকে কাপড়ের কাপড় হারায়া যেত। নবী গো, আপনি কি শুনছেননি? কয় হায় রে, মানুষ এত নিষ্ঠুর হয়। জীবনের শেষ সম্বল 3 টুকরা কাপড়, জীবনের শেষ সম্বল 5 টুকরা কাপড়, এইটা মানুষ পরিধান করে কবরে যায়। এইটা মানুষ কেমনে তার গা থেকে খুলে নেয়? নবীজি কষ্ট পাইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা মদিনার জমিনে ওই কাপড়ের কাপড় চুরি হতো। নবী গো, ওই কাপড় অন্য কেউ চুরি করতো না, ওই কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। এ যুবকেরা শোন, একটু খেয়াল করে। আল্লাহর নবী বলে, যুবকরা, দুনিয়ায় কি আর কোনো কাজ পাও না? হায়রে, জীবনের শেষ সম্বল এই কাপড়খানা তুমি চুরি করলা। নবী কয়, তওবা কর, তওবা কর, যদি আমার রব্বে কারিম মাফ করে দেয়, বেশি বেশি করে তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করব না, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার মন বলে আমার রব্বে কারিম আমারে মাফ করব না। আমার নবী বলে, যুবক রে, ও যুবক, জীবনে এত কি বড় গুনাহ করছো? জীবনে এত বড় কি পাপ করেছো যে তোরে আল্লাহ মাফ করব না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে এত বড় পাপী আমি, এত বড় গুনাহগার, আমি আপনারে কি করে বোঝাবো নবী গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার জমিনে অনেক দিন যাবত কোনো মানুষের মরণ হয় না, অনেক দিন হয়ে গেল মানুষও মরে না। আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসা ভালো হয় না। নবী গো, আমি কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও পেরেশানির মধ্যে আছি, কারণ কোনো মানুষ মৃত্যুবরণ করে না। আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসা ভালো হয় না। হঠাৎ নবী গো, পাশের প্রতিবেশী মহল্লার মধ্যে একটা মেয়ে মানুষ মারা যায়, অনেক সুন্দরী এক নারী মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জানাজায় আমি শরীক হলাম, ওর কাফন দাফনে শরীক হলাম। যখন তারে দাফন করিয়া সব মানুষ যখন ঘরে ফিরে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন সব মানুষগুলো চলে গেল, আমি অপেক্ষাছি কখন রাত নেমে আসবে, কখন কাফনের কাপড় চুরি করব। যখন সব মানুষগুলো চলে গেছে নবী গো, গভীর রাত হয়ে গেল। রাত যখন নির্জন হয়ে গেল, যার যার ঘরে যার যার মতো ঘুমায় পড়ো। আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম, গোরস্থানে যাইয়া কবরের মাটি খনন করলাম, কবরের মাটিগুলো সরাইয়া ভিতরে প্রবেশ করলাম করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে মেয়েটার গা থেকে কাপড়টা আমি খুলে নিলাম। নিয়া যখন কবর থেকে যখন উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাক দে, বলে, যুবক রে, সারা জীবন সারা জীবন সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলা। ও যুবক, আজকে তাকা দেখো, যার কবরের ভিতরে প্রবেশ করেছো, এত সুন্দরী নারী। যুবক রে, আজকে অন্যায় কর, অন্যায় কর, দুনিয়ার কেউ দেখবে না, কেউ তোরে বাধা দিবে না, এই মেয়ের সঙ্গে তুই অন্যায় কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি জিনা শেষ করে কবর থেকে কাপড় নিয়ে উত্তোলন হইলাম, উঠে আসলাম নবী গো, কবর থেকে একটা শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক, আমি সতী নারী
চেয়েছিলাম, আজকে তুমি আমার সনে অন্যায় করলা, আমার সনে অন্যায় করলা। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, তোমারও মরা লাগবে, তোমারও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহর আদালতে তোমার ধরা পড়তে হবে। আমার রব্বে কারিম তোমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসিয়া এই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসলো। ডাকতে বলে, যুবক রে, তুমি আমার সনে অন্যায় করলা, আমি অসহায়, তোমারে বাধা দিতে পারলাম না, তোমাকে আমি বাধা দিতে পারলাম না, আমার সনে অন্যায় করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনো দিন তোমারে মাফ করে না। আমরা জাহিলা জামানায় শুনেছিলাম, আর বাংলাদেশে আজ 3 বছর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যারা মিডিয়ার বাবারা আছো ভালো করে লেখে নাও, মিথ্যা বললে জিব্বা কেটে নিবা। ওরে মুসলমান শুনে নাও, ঢাকা মেডিকেলে দেখা যায় বিষ খেয়ে মারা গেছে মুসলমান, জিনার আলামত, গলায় দড়ি নিয়ে মারা গেছে, জিনার আলামত। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেলেন, সিসি ক্যামেরা লাগানো হলো, এরপরে ধরা পড়লো। ডোমকে নিয়ে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম বলল একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত নারী, যখন কোনো অল্প বয়সী নারী, কোনো অল্প বয়সী মেয়েরা আত্মহত্যা করে, এগুলো যখন ওই লাশ কাটা করে আনে, সর্বপ্রথম তাদের সঙ্গে আগে জিনা করে নিই রে মুসলমান। এরে বাংলার মুসলমান, আজকে কেন ফুলতলি সাহেব কাবলা বলেছিল, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এই দেশের মধ্যে জানোয়ার আছে, এই জানোয়ারদের থেকে দেশকে বাঁচাইতে হবে, ইমান বাঁচাইতে হবে। শুধু ঢাকা নয়, ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়লো। তাকেও যখন মুসলমান রিমান্ডে নেওয়া হলো, ওরা বলল যতগুলো নারী, আমি আজ পর্যন্ত প্রায় 1000-এর উপরে নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছি। কারণ এই দুনিয়ার মধ্যে যেটা আমেরিকা হইলে মেনে নিতাম, ভারত হলে মেনে নিতাম, পৃথিবীর অন্য রাষ্ট্র হলে মেনে নিতাম, যেখানে বাংলাদেশ। আগামী মুরব্বীদের একটা প্রজন্ম ছিল যারা আমরা আউলিয়া একরামদের সম্মান বইয়ের মধ্যে পড়েছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া একরামের জীবনী। এখন পাঠ্য বইয়ের মধ্যে কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে মোটামুটি সমাজ নষ্ট হয়, এইগুলোই বইয়ের মধ্যে বেশি। কিন্তু আমাদেরকে ধরেছে এখন সেই জঙ্গলি ভূতে ধরছে, যে ভূত আমাদের মাথা থেকে না তাড়ানো পর্যন্ত আউলিয়া একরামদের সম্মান আমাদের বোঝা সম্ভব না। কিন্তু আউলিয়া একরামদের সম্মান আমাদেরকে জানতে হবে, ইতিহাস জানতে হবে, যে আমার দাদার দাদা পরদাদা কি ছিল, এই জমিনের মধ্যে কি অবস্থা ছিল, এগুলো যদি আমি না জানতে পারি, তাহলে তো আপনি এই ইসলাম সম্পর্কে আমি মনে করি অজ্ঞ আছেন। কারণ এই সিলেটের জমিনে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। গরু জবাই করা, যখন গরু জবাই করলো বোরানুদ্দিন, তার ছেলের আকিকা করলো সুন্নাতে রাসূল। আলেম ওলামা গভীর মনোযোগ, যখন উনি সুন্নাতে রাসূল গরু জবাই করে আকিকা করলেন, করে এটার আপনার ওই লেজ, ভুঁড়ি, চামড়া সব ঢেকে রাখলেন, মাটির নিচে পুঁতে রাখলেন। এটা কাকে বা কুকুরে যখন উঠাইয়া ফেলবে তো ফেলবে, গরু গোবিন্দের বাড়ির সামনে নিয়ে ফেলছে একটা চামড়া। এটা গরু গোবিন্দ সকালবেলা গম থেকে উঠা দেখে মারে জবাই করছে, কারণ ওরা তো মা বলে, দেবতার গরুরে মা বলে। জবাই করছে, ক্ষিপ্ত হয়ে গেল, হয়ে খোঁজ নাও, উজির খোঁজ নাও, কে জবাই করছে। খুঁজতে খুঁজতে আসলো, দেখে বোরানুদ্দিনের বাড়ি। আয়া কলিজার টুকরা সন্তানকে বুক থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে জবাই করে ফেলল। সেদিন চোখের পানি ছেড়ে বলেছিল, পরওয়ারদিগার, আমার একটা সন্তান জবাই করেছে গরু গোবিন্দ, দুঃখ নাই। এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে অলি গলির মধ্যে যেন গরু জবাই হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। ইতিহাসটা জানা নাই আপনাদের? এটা আমরা পড়েছি, কিন্তু এখন আপনারা জানতে দিচ্ছেন, এটা আর বইয়ের মধ্যে নাই। কারণ যদি জেনে যান তাহলে তো আপনি শত্রু হয়ে যাবেন ওদের। ওরা তো আপনাদেরকে, তখনই আপনাদের চোখ খুলে যাবে, তখন আপনার সামনে এই সমস্ত ভেজালে কথা, ঝামেলা কথা বলতে পারবে না। তা দুনিয়ার মধ্যে আজকে সিলেটের মানুষ যখন গরুর গোস্ত খাবেন, 100 বার ভাববেন যে কাদের ওসিলায় খাচ্ছি। 100 বার ভাবা উচিত যে কাদের মাধ্যমে
যে কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিল। আহা, সেদিন বলেছিল পরওয়ারদিগার, শাহজালাল দোয়া করেছিল, শাহফরান দোয়া করেছিল, এ মুসলমান বরানুদ্দিন দোয়া করেছিল, আল্লাহ হাজারো সন্তান যদি চলে যায় দুঃখ নাই। আজকে লন্ডন, দ্বিতীয় লন্ডন হলো বাংলাদেশের সিলেটবাসী। সিলেটের জমিনে যত গরু জবাই হয় অন্য জেলায় অন্য বিভাগে এত জবাই হয় না, কারণ লন্ডন প্রবাসী 5টা 10টা 20টা করেও জবাই করে অনেক বাড়ির মধ্যে, অনেক ফ্যামিলির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানার দরকার। আজকে টুপি মাথায় দিয়েছেন, টুপি, এই যে টুপিওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। ঘোষণা কার? কথা কয় না কেন? কথা বলে না কেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কথা বুঝতে হইব। দাড়ি আর টুপি মাথায় দিয়া খুব মস্তানি করেন, মুসলমান বলে দাবি করেন। ঘোষণা হলো কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকবে না। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালারে পার করে তাকে শিরচ্ছেদ করা হবে। কোন টুপিওয়ালারে যদি কেউ আপনার গাড়িতে উঠায় গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ঘোষণা কার? গৌরগোবিন্দর। ঘোষণা কার? গৌরগোবিন্দর। এ মুসলমান, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে হাঁটতে হাঁটতে কত কষ্ট করে ইয়ামেন শহর থেকে এই বাংলার জমিনে আসলেন। নৌকা নাই, আপনার নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ। সুরমা নদীর কিনারে এসে চোখের পানি ছেড়ে দিস, আল্লাহ আমাকে তো দায়িত্ব দিস বাংলার জমিনে কালেমা প্রচার করার জন্য, সিলেটের জমিনে সিলেট মানুষকে, পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্যে। এখন আমি কি এখানে বয়া থাকবো? রব্বে কারিম ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহি। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে আসে কি? ওহি। ওলিদের কাছে আসে ইলহাম। আওয়াজ দেয় শাহজালাল, তোমাকে পাঠিয়েছি সিলেটের জমিনে। এই জমিনের মধ্যে আজান চলবে, এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা থাকবে। যাও, তুমি পার হয়ে যাও। 360 জন আউলিয়া সুরমা নদী পার হলো যায় নামাজে ভর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ভর করে? পারবেননি? পারবেন? নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ডুবা মরে। আর শাহজালালের পাওয়ারটা দেখছেন নি? একটা নৌকা, এই নৌকা বানাইছে যায় নামাজ রে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বের হে রব, হে রব্বা, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আজকে সহায়, তুমি সহায়, আমি অসহায়, তুমি সবল, আমি দুর্বল, আমাকে পাঠিয়েছো এখানে, তোমার ইশারায় আসছি সিলেটের জমিনে কালেমা প্রচারের জন্যে। শাহজালাল ইয়ামেনি সেদিন সুরমা নদী পার হয়েছিল 360 জন আউলিয়া নিয়ে। ও মুসলমান, আজকে দাড়ি টুপি মাথায় দেয়া যারা তাদের বিরোধিতা করো, আমি মনে করি তোমাদের জন্য সিলেটের জমিন বৈধ নয়, কারণ এই বৈধ হবে একমাত্র অলি প্রেমিকদের জন্য। যারা বলেন ঠিক কিনা? ভালোবাসলে আমারে, না বাসলেন কিচ্ছু করার নাই, সত্য কথাটা বলে যাই। এই আলোচনা দুইটা যদি আমি সুরদে বলতাম, সময় নিয়ে বলতাম, 1 ঘন্টা কেটে যেত, আধা ঘন্টা কাটা দিতে পারতাম। আমি অল্প সময়ের মধ্যে 2টা বিষয় আপনি আপনাদের টাচ দিলাম। ওলিদেরকে ভালোবাসার দরকার আছে কি না? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে কি না? ভাইরা, নবীদের দরজা বন্ধ, আর নবীরা আসবে না। বর্তমান ওহির দরজা বন্ধ, মুসলমান বিলায়েতের দরজা খোলা। এই বিলায়েতের সম্রাট সাহেব কেবলা এশিয়া মহাদেশে, যার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলার অবদান অস্বীকার করতে পারবেন? জোরে বলেন, জোরে বলেন। পারবেন না। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনে সেই ইসলাম। বলেন অলিগণ এনে সেই ইসলাম। বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনে সেই ইসলাম। বলেন অলিগণ এনে সেই। শাহজালাল শাহপরাণ ফুলতলি বদরপুরি এনায়েতপুরি ফরিদপুরি ইরাই তো এনে
এনেছে ইসলাম, এরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। ইতিহাসটা আমাদেরকে, ইতিহাস কি সাক্ষী দেয়? ইতিহাস পড়েন, কিন্তু আমাদের তো বোবা বানায় রাখছে। যেটা বলেন ঠিক কিনা? কি করে রাখছে? বোবা বানায় রাখছে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন দেশের যাত্রী? সেটা হলো কবর দেশের যাত্রী। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আইরে নিষ্ঠুর কবর, একবার তোমার ভিতরে গেলে দুনিয়ার কেউ নিতে চায় না আর খবর। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ওরে মুসলমান শুনে নাও, দিন শুরু করেছে আমার রব্বুল আলামিন নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব। বান্দারে শুনে নাও, মাগরিবের 2-3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন সুন্নি বইলা দাবি করো, ফরজও পড়ো না, সুন্নাতও পড়ো না। কেমন মুসলমান তুমি? শুনে নাও, শুনে নাও। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত শুরুর মধ্যেই দিছে নামাজ। এর মুসলমান, দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাজান, যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, আনাল হক যার দেহের ভিতরে চইলা যায়, ঢুইকা যায়, এর কি আর মরণে ভয় থাকতে পারে? জোরে বলেন না, মরণে ভয় আছে? রসুল যার পক্ষে চলে যায়, নবী যার পক্ষে, সারা পৃথিবীর পক্ষে, রাহমাতাল লিল আলামিন আমার পক্ষে, আমার ভয় নাই জাহান্নাম, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, কারণ রাহমাতাল লিল আলামিন আমার ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার নবীর কাছে 1 নাম্বার প্রিয় নামাজ।
আপনি মুসলমান যদি হয়ে থাকেন, এক নম্বরে প্রিয় হওয়া লাগবে নামাজ। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ওরে মুসলমান কোনো পর মুসলমানকে জীবনের চাইতে অধিক ভালোবাসতে হবে। হিংসা করলে চলবে না, এরাও করলে চলবে না, অহংকার করলে চলবে না। জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে হবে অপর মুসলিম ভাইকে মুসলমান। নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অন্যের বোর দিকে তাকাইতে পারবেন না, কারণ এই দুনিয়ার মধ্যে নিজের বোর্ডার দিকেই তাকাবেন, নিজের বিবির দিকে তাকাবেন। কারণ রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনি যদি মুসলমান বলে দাবি করতে চান, আপনার নিজের বিবিকে অর্ধাঙ্গিনীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আজ থেকে গাজায় টান মারতে পারবেন না, বিড়িতে টান মারতে পারবেন না, মদের পিয়ালা ধরতে পারবেন না, ইয়াবা খাইতে পারবেন না। মুসলমান শুনে নেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল যেগুলো দুনিয়ার মধ্যে গাঁজা, বিড়ি, সিগারেট যা আছে, এগুলো পরিহার করা লাগবে। কারণ নবীর উম্মাত বলে দাবি করবেন আর সিগারেট ধরে টানবেন, নবীর উম্মাত বলে দাবি করবেন মদের বোতল নিয়ে বসবেন, নবীর উম্মাত বলে দাবি করবেন মুসলমান গাঁজার আড্ডা বানাইবেন, নবীর উম্মাত বলে দাবি করবেন মুসলমান মদের আরশ বসাইবেন। এর নবীর উম্মাত বলে দাবি যদি করতে হয়, আজ থেকে মাদককে না বলতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এমনি আর সাহেব কেবলা বলে যান নাই, বাঁচাও ইমান বাঁচাও দেশ। সাহেব কেবলার দেশের মধ্যে জুলুম ব্যভিচার চলবে, দেশকে বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওনার 2টা কথা আমার বেশি কষ্ট লাগে। একটা কথা হলো নুরুল ইসলাম ফারুকি সাহেবের কথা ছিল পীর যার যার সুন্নিয়াত সবার। আর আল্লামা সাহেব কেবলার খোদার কসম, এই কথাটা আমার হৃদয়ের গায়ের সম্পূর্ণ পশম খারিয়ে গেছে। কত সুন্দর ভাষাটা, যে বাঁচাও ইমান বাঁচাও দেশ, ইমানও বাঁচাও দেশও বাঁচাও। যদি ইমানটাকে রাসূলের ভালোবাসার মধ্যে ডুবিয়ে দাও, দেশকে ষড়যন্ত্র থেকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। তারা আমাদের মতো মুখস্থ বিদ্যা বই পড়ে পড়ে কথা বলে না। আল্লাহর ওলিরা কি আমাদের মতো কিতাব পড়ে পড়ে পৃষ্ঠা নাম্বার গুইনা গুইনা পড়ে? আর আল্লাহ রাব্বুল আলামিন সিনাই জ্ঞান যা রব্বে কারীম দান করে, যার মাধ্যমে বলা। এই জন্য ওলিদের কাছে আসে ইলহামের মাধ্যমে কথা বলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনুন। এই জন্য পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী বিবাহর কথা বলছে রাসূল। 5টা গুণের গুণান্বিত নারী। নাম্বার 1 লিখে নেন, আলোচনা মুসলমান। কবরের দিকে যাব, যেহেতু আসতে বাম পাশে কবরগুলো দেখে আসছি। যাদের রাত শেষ হয় না, যাদের সকাল হয় না, যারা আপনাদের পায়ের আওয়াজগুলো তারা শুনতে পায়। মুসলমান মানুষ যখন মারা যায়, সন্তান তার বাবার প্রতি 7টা হক বাকি থাকে রে মুসলমান। আজকে অনেকের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কবরের মধ্যে শুয়ে আছে রে মুসলমান। এই 7টা হকের মধ্যে নাম্বার 1 আলোচনা কই থেকে কই যায় খেয়াল রাখবেন। অল্প সময় অনেক আলোচনা করা লাগবে মুসলমান। নাম্বার 1, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াতগুলো পূরণ করা, 4 নাম্বার তাদের মুসলমান দিনাদায়ক পরিশোধ করা, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মুসলমান সম্পর্ক রাখা, 6 নাম্বার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা মুসলমান, 7 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। এমন মানুষ আছে এর মধ্যে বছরে একদিন আব্বা আমার কবরের পাশে যাই না। জোরে বলেন ঠিক কিনা? 14টা হক মোট পিতা মাতার প্রতি সন্তানের। কয়টা হক? জোরে বলেন না কয়টা? জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা, মোট 14টা।
এই 14টা হকের মধ্যে আমরা মনে হয়, আমার মন বলে আমরা 2 সেটটা আদায় করতে পারছি বলে আমার বিশ্বাস হয় না। কেন আমাদের অবস্থা খুব, আপনাদের সিলেট অঞ্চলের মানুষ একটু খোদা ভীরু, রাসূল প্রেমিক, অনেক ভালো। অন্যান্য এলাকার মানুষ এগুলো তো আমার মনে হয় হক বিষয় বোঝেই না। আব্বা আমার যে কি হক আদায় করতে হইব এটা বোঝেই না। যদি বুঝতো বাবা কি আর বৃদ্ধাশ্রমে থাকতো, যদি বুঝতো মা কি আর বৃদ্ধাশ্রমে থাকতো, যদি বুঝতো তাহলে কি আর মা বাবা এই বুড়া বয়সে নিজে রান্না করে খাইতো, যদি বুঝতো তাহলে কি মা বাবা বুড়া বয়সে কাজ করে খাইতো। আজকে অসংখ্য বাজারে গেলে দেখা যায় মুরব্বী মানুষ ব্যান ঠেলে, মুরব্বী মানুষ ব্যবসা করে, মুরব্বী মানুষ কাজ করে খায়, চলতে পারে না। ছেলে মেয়ে 4-5টা আছে, তারপরেও তাদের দেখাশোনার মানুষ নাই, কারণ সন্তান জন্ম দিছে মানুষ করতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর এই সুসন্তান আনার জন্য 5টা গুণের নারী বিয়ে করার কথা বলছে রাসূল। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। সিলেট বিভাগের মানুষেরা শোনো, আজকে আমার বাজানেরা যারা বসেছে আজকে মাহফিলে, খুব খেয়াল করবেন মুসলমান ও আমার বাবারা, আমার এই গোলাপগঞ্জের সিলেট এর বাবারা, তোমরা শুনে নাও। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এগুলো সর্বনাশের মূল। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, দুনিয়ার মধ্যে শরীয়তের দৃষ্টিতে যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, আজকে সমাজের মধ্যে এগুলো নাই রে মুসলমান। কেমনে ওয়াজ করব? আজকে কোনো বক্তার বাড়ি পর্দা নাই, কোনো আলেমের বাড়ি পর্দা নাই মুসলমান, আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই। এ যুবক বন্ধুরা আমার, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি গো। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আমল একটা আছে, শুধু অনলাইনে জুয়া খেলা আর মোবাইলে ফেসবুক চালানো। আমল একটা আইছে বাংলাদেশে, মেয়েরা বলেন আর ছেলেরা বলেন, খালি এর মধ্যে সময় পালি, খালি খালি পালি পারে ভাই, মোবাইলে চার্জ শেষ। এখন এই আমলটা, আগে আমাদের পড়তাম কি তসবিহ, আহা জোরে বলেন ঠিক কিনা? তসবিহগুলো হাতের মধ্যে নিয়ে মুরব্বীরাও পড়তে, আর মুরব্বী বুড়া হয়ে গেছে, ওইটাও মোবাইল দেয়, ওইটাও বইয়া বই এরকম চশমা লাগায় লাগায়। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, কোথায় গেল দেশটা? কোথায় গেছে সমাজটা? 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। যদি কোনো গুণবতী রূপবতী নারী বিয়ে করতে পারো, খোদার কসম করে বলি, 80 বছর তুমি লন্ডন থাকো, 20 বছর তুমি লন্ডন থাকো, আয়া দেখবা যেমনি বউ রেখে গেছো এমনি বাবা। আর গুণবতী রূপবতী যদি না পাও, ওই গুণবতী নারী যদি না পাও, খোদার কসম 2 মাস পরে, 1 সপ্তাহ পরে আয়া সব পাবা, বউ পাবা না। ঠিক কিনা? ঠিক কিনা? গুণবতী রূপবতী নারী, যে 5টা গুণ ছিল মায়ের ভিতরে, গাউসে পাকের বাবার মায়ের ভিতরে ছিল, সেই 5টা গুণের গুণান্বিত। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, যুব সমাজ আমরা পরিবর্তন করে দিতে পারি জাতি সমাজকে। আজ থেকে যদি প্রতিজ্ঞা করি, জীবন চলে যাবে, কোনো সুদখোরের সঙ্গে আত্মীয়তা করব না, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। এই আপনাদের মহল্লায় কে কে সুদ খায় আপনি জানেন, কে কে ঘুষ খায় আপনি জানেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না। বাধ্য হয়ে ঘুষ ছাড়া লাগবে, বাধ্য হয়ে সুদ ছাড়া লাগবে, বাধ্য হয়ে আল্লাহর গোলামি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সুন্দরী চামড়া দেখে আমাদের যুবকরা পাগল হয়ে গেছে। ধলা চামড়া পাইলে আর মাথায় কাজ করে না, খালি চামড়া ধলা হলি হয়।
ও মুসির মেয়ে হোক আর দার মেয়ে হোক। এই তোদের লজ্জা করে না? আমার রসুল নিজে বিয়ে করছে, তার বাবা মায়ের ওর বাপ সে আব্বা ছিল না, চাচা ছিল আবু তালিব। নবীজি বিয়ে করছে আবু তালেবের হুকুম নিয়া। নবীর দাদা নবীর আব্বা জান বিয়ে করছে আপনার মুসলমান নবীর আব্বা জান আব্দুল্লাহ, উনি বিয়ে করছেন আর বাবার অনুমতি নিয়া। আর আমরা বিয়ে করি আমাদের ইচ্ছা মতো, সরকার দিছে বাধ্যতামূলক। 18 বছর হইলে চলে গেলে কোনো 18 বছরে একদিন কম থাকলে জেল জরিমানা। আমি কই বড়া ফড়া সরকার, আজকে অনেকের ঘরে 20 বছর 22 বছর মেয়ে পড়ে রয়েছে, বিয়ে দিয়ে দাও। এটা ছোট হইলে বিয়ে দিলে জরিমানা, বড় হইলে কেউ নেয় না। এখন বাবা মায়ে পড়ছে বড় বিপদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদিও আমি ওদিকে যেতে চেয়েছিলাম না, শুধু কথাগুলো বলে যায়। দুদিকে একটা বললাম 5টা গুণের কথা, ওদিকে বললাম 7টা হকের কথা। খুব খেয়াল করা লাগবে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কবরের কোনো আফটার ওয়াজ না, মরণের কোনো আফটার ওয়াজ নাই। মরণের বিকল্প কিছু আছে, জোরে বলে কন্দি মরণ বাঁচার কোনো উপায় আছে? কে কে কার কার মৃত্যু নাই একটু হাত উঠে দেখান দি যে আমার মরণ নাই। একটা মানুষ আসেনি এখানে? এতগুলো মানুষের মধ্যে কেউ নাই? হায় হায়, তাহলে ঘুষ ছাড়েন না, সুদ ছাড়েন না, নামাজ পড়েন না, 2 নাম্বারই করেন, মানুষের জমি জমা ফাঁকি দেন, দুর্নীতির আশ্রয় নেন, তাহলে কেন করেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লেখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেবকে জিগাইবেন, যারা মায়াতের গোসল করায় তাদের জিগাইবেন, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে গেছে, এই জিহ্বাটা ভিতরে দেওয়া সম্ভব হয় নাই, চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা রে মানুষ,
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলে যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণ এ দুনিয়ার মুসলমান কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইলাও। পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই গোরস্থানে যারা শুয়ে আছে সবারই কাফন দাফন অন্যের সাহায্য নিয়ে লাগছে রে মুসলমান। নিজের পোশাক নিজে পরে কেউ যেতে পারে নাই, আপনার পোশাক আপনি পরে যেতে পারবেন না। কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে বাত মুসলমান বড় বাড়ি বানাইলাও, কার জন্যে তুমি মানুষকে ঠগাইলাও। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এত কষ্ট করে 1 বছর ধরে মাহফিল সাজাইছেন, আজকে ফজরের আজানের আগেই হয়তো কুল্লু খালাস, সব শেষ। ঠিক কিনা কথা বলেন না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই জমিনের মধ্যে মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই মাটিগুলো পড়ে হয়ে যাবে তামা। কত মানুষে ঠগাইলা, কত মানুষের জমি দখল করে নিলাম। ওরে মুসলমান, নিজের বোনকে ফাঁকি দিলাম, নিজের মেয়েকে ফাঁকি দিলাম, ছেলের লেখা দিলাম। ওরে মোল্লা, 3 হাত 3.5 হাত মাটি তোমার একমাত্র ঠিকানা। কত মানুষ তার ওয়ারেস ফাঁকি দিয়া দুনিয়া থেকে চলে গেছ গো। একবারও কি চিন্তা করো না এই জমিনটা আমার থাকবে না, এই জমিনের মধ্যে কিছু নিয়ে আমি যেতে পারবো না। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই তার সারা পৃথিবী যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রব্বে কারিম গো। আমার আল্লাহ কয় বান্দারে সব যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী, এই জন্য তো সুন্নিদের চোখের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের মুসলমান গমের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের কর্মের মধ্যে নবী। নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ
স্বরূপ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার কল্যাণের জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী ডাক দে কয় ও মুসলমান শুনে নাও, আমার নবী ডাক দে কয় উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের সঙ্গে যেমনি সংসার করে এমনি আমি করলাম, উম্মতের সঙ্গে উম্মতিরা যেমনি মুসলমান এই জীবন যাপন করে আমি এমনি করলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবী সাধু ভাইয়েরা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। এর মুসলমান নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে মেশাল দেয়। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, নবী কও আমার উম্মতিরা রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, শোনো এ সিলেটবাসী কান দিয়া শোনো, দিল দিয়া অন্তর দিয়া শোনো। নবী কি কয়? মুসলমান নবী কয় আবার দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। আমার দেশের অনেক কালেমরা কয় নবী মরে গেছে। আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলে বসেছেন, আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ অমুক গ্রামে, আল্লাহ সিলেটের জমিনে তোমার পাগলেরা জান্নাতের বাগানে বসেছে, আমি তাদের জন্য প্রশংসা করি। আমার নবীজি আমার আপনার জন্য প্রশংসা করে। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমার নবী ডাক দিয়ে কয় আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে ইস্তেগফার করি আর বলি রব্বে কারিম অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। ইস্তেগফার করে আমার নবীজি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। বাগান রে গজল গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে, তবু একটা দুই একটা মোটামুটি গজল গাই না, অনেক সময় নবীর এসকে পইরা দুই একটা খাইতে হয়। এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এই নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু মেলে না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর গোলামেরা শোনে নাও গো,
নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার মুসলমান ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা মুসলমান শুনে নাও, শুনে নাও। এর যে নবীজির উম্মত হইয়া বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পারলাম, আমরা শুকরিয়া আদায় করি। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখের নবীর উম্মত হওয়ার জন্যে, আমরা বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। ওই মরণের কথা যেটা বলতেছিলাম রে, এ মুসলমান, 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আর একজনের কথা যার নামটা না বললেই নাই, যার নাম হলো লোকমান হাকিম। ইনি দুনিয়ার মধ্যে যে বন জঙ্গল দিয়ে যাইতো, ডাকতে বলতো লোকমান তুমি আমারে ব্যবহার করো, তোমার জ্বর সেরে যাবে। ডাকতে বলতো লোকমান আমারে তুমি নিয়ে যাও, আমারে নিলে তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার অমুক অসুখ সেরে যাবে। এরে লোকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা দিয়া ঘুরতো, এরে গাছের সঙ্গে কথা বলতো। যুবক শোনো, শোনো গো, লুকমান হাকিম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজতে লাগলো কি করলে কোন ওষুধ আসেনি আমার হওয়ার। সব গাছ যেহেতু ডেকে ডেকে বলে লুকমান, ও লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ। ও লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ, আমি এই রোগের ওষুধ। লুকমান হাকিম ঘুরতে লাগলো, কোথাও কি পাওয়া যায়, আমাকে খাও, আমাকে নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত কবিরাজ দেখাইলা, কিছুতেই কিছু হবে না। যখন মালাকুল মউত চলে আসবে, হুকুম পড়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। লুকমান হাকিম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল, কোথাও পাইলেন না ওমর হর। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো মুসলমান ওষুধ পাইলেন না। সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। লুকমান হাকিম সর্বশেষে ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা রে শোনো, আমি লুকমান এই পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ঘুরলাম, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো উপায় আমি পাইলাম না। তোমরাও জেনে রাখো, তোমরাও জেনে রাখো, সুতরাং মরণ থেকে বাঁচার কোনো পথ না। সর্বশেষে লুকমান হাকিম একটা কথা বলে গেছে, মজার বিষয় গো। ছেলেকে ডাকতে বলেন, আমি ওষুধের সন্ধান দিয়ে গেলাম, তবে তোমার একটা কথা বলি, পৃথিবীর মধ্যে 3টা জিনিস গোপন রাখবা, 3টা জিনিস খুব খেয়াল রাখবা। নাম্বার 1, নিজের বিবির কাছে কোনোদিন গোপনীয়তা প্রকাশ করবা না, খুব খেয়াল করবেন। নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার, কোনো নয়া বড় লোকের কাছ থেকে টাকা ধার হাওলাত নিবা না। নয়া বড় লোক হইছে, এর সাথে কোনো দিনা পাওনা করবা না। 3 নাম্বার, মুসলমান কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পৃথিবীর মধ্যে আত্মীয়তা করবা না। এই কথাটা বলার পর লুকমান হাকিম কিছুদিন পরে মারা গেল। বাবার কথা হাকিকতটা বুঝতে পারলেন না সন্তান। চিন্তা করে বাবা মরে যাওয়ার আগে এত সুদের কথা বললো, 3টা কথা বললো, বিবির কাছে গোপনীয়তা কথা বলা যাবে না, মুসলমান নয়া বড় লোকের সঙ্গে কোনো টাকা পয়সা ধার নেওয়া যাবে না, কর্মকর্তার সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না। বাবার কথার হাকিকতটা বোঝার দরকার। ও সিলেটের বাবারা শোনো, উনি কি করলেন এইবার বোঝানোর জন্য একটা মুসলমান শুনে নাও। উনি একটা বেড়া জবাই করলেন, জবাই করিয়া একটা মুসলমান বাস্তার ভিতরে ঢুকায়া বিবির আসিয়া কয়, বিবি সর্বনাশ, ও বিবি শোনো,
এক লোকের সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে যায়, তাকে হত্যা করেছি, হত্যা করে বস্তার মধ্যে ভরেছি, এখন তুমি তাড়াতাড়ি মাটি খোঁড়ো, লুকায় রাখতে হবে। স্বামী স্ত্রী দুজন মিলিয়ে এই বস্তাটা লুকায় রাখলেন। এদিকে মুসলমান ওই নয়া বড় লোকের কাছ থেকে লোকমানে কিমি কিছু ধার নিলেন, কিছু দিনা পাওনা করলেন। বড় লোক নয়া বড় লোক আয়াত তো টাকার গরম। ও মুসলমান শোনো, এর নয়া বড় লোক দেখবেন তারা পা মারতে দেয় না, কারণ মনে হয় অতীতে তারা কোনোদিন গরিব ছিল না। কথার ধারণ বদলে যায়, তাদের ব্যবহার বদলে যায়। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের আচরণ বদলে যায়। এই নয়া বড় লোক আইয়া, এ মুসলমান শোনো শোনো, কিছু টাকা ধার নিলেন, লোকমানের সঙ্গে হট্টগোল শুরু হয়ে গেল। ওদিকে মুসলমান লোকমান সরকারি লোক, লোকমানের ছেলে সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করলেন। ও যুবক, এই লোকটার সঙ্গে কথা কাটাকাটি যখন এক পর্যায়ে শুরু হয়ে গেল, লোকমানের ছেলে বস্তু একটা দা নিয়ে ওনাকে হত্যা করার জন্য আগাইলেন। বিবি কয়, স্বামীরে একবার একটা হত্যা করে ঢেকে রাখছেন, আবার এরেও কি হত্যা করবেন? কথা কি বুঝছেন? আহা, স্বামী একবার একটা জবাই করছেন, করে লুকায় রাখছেন, আবার এরেও কি মেরে ফেলবেন? সরকারি কর্মকর্তা কয়, কাম সারছে। হাইরি, ওই লোকের সাথে আত্মীয়, হ্যালো কয় কি হয়েছে? আরে শোনো, লোকমানের ছেলে তো মানুষ জবাই করে মাইরে মাটির নিচে রেখে লুকায় রাখছে। ও প্রশাসন নিয়া পুলিশ কর্মকর্তাই না লোকমানের কাছে গ্রেপ্তার করছে। কোথায় মানুষ লুকায় রাখছো বলো? বলে, আমি তো কোনো মানুষ হত্যা করি না। তোমার বউ বললো, বিবি বলছে জবাই করছো। বিবিরে কয়, কোথায় রাখছো? আমার সাথে আটেন, আমি দেখাইতেছি। বিবি সঙ্গে করে নিয়ে দেয়া মাটি খুঁড়ে যখন বাস্তা উঠাইছে, দেখে বাস্তার ভিতরে বকরি জবাই করা, ভেড়া জবাই করা। তখন লোকমানের ছেলে বলল, আব্বা জান, আপনার হাকিকত আমি বুঝতে পেরেছি। আপনি শুধু মানুষের রোগের ওষুধ দেন নাই, মানুষের মনের ওষুধও দিচ্ছেন। কথা বলছেননি? কারণ বিবির কাছে কখনো, এই যে লোকমান হাকিম বলে গেছেন, খবরদার তোমার অতীয় গোপনীয়তা বিবির কাছে প্রকাশ করবা না, এটা গোপন রাখবা, গোপন রাখবা, খবরদার। ফেতনার মূল ওখানে, ঠিক কিনা? কথা কর না কেন? রাগ করেননি? আবার বেজালের জায়গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনুন। এই তাবু সারা পৃথিবী ঘুরে কত রোগের ওষুধ পাইল, মরণ থেকে পালানোর কোনো পথ পালেন না, বাঁচার কোনো উপায় পালেন না। আর সুন্দরী নারীগুলো আসলে আগে তাদের সঙ্গে জনপ্রিয় নি। আহা, আমার বোন, আমার মা, আমার ভাই, আমার বোনেরা, মরেও শান্তি নাই বাংলাদেশে। আল্লাহ যে আমাদের গজব দেই নাই, করোনা দিছিল, আল্লাহ তো আমাদের শেষ করে দিনে, এটাই শুকরিয়া আদায় করেন। ওলি আল্লাহর খাতিরে আল্লাহ আমাদেরকে দয়া করছে, ওলিদের খাতিরে, আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। না একদম শেষ করে দেওয়া উচিত, লূত আলাইহিস সালামের মতো একদম চির বিদায় করে দেওয়া উচিত ছিল আমাদেরকে। কত বড় জানোয়ার হলে যে অমুসলিম রাষ্ট্রে এটা হলে মেনে নিতাম, কিন্তু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, যেখানে অসংখ্য আল্লাহর ওলি, শুধু এক শাহ আপনার সিলেটের জমিনে 360 জন এক জায়গা, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর সেই জমিনে তোমরা পাপ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহকে আমাকে মাফ করবে, আল্লাহ রব্বুল আলামিন কি আমারে মাফ করবে? নবী গো, নবী বলে, যুবক রে, তুমি এত বড় অন্যায় করেছো, যে অন্যায় করেছো তুমি আমার সামনে থেকে সরে যাও, কারণ আমি তোমাকে দেখতে চাই না, কারণ তোমার আমার সামনে থেকে সরে যাও, তুমি এত বড় অপরাধী। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিন থেকে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, নবী গো, আমারে কি আল্লাহ মাফ করব? যুবকরে আমার নবী তাড়ায়া দিলেন, তুমি আমার কদম থেকে দূরে চলে যাও। যুবক চলে গেলেন, 40টা দিন অঝার নয়নে কাঁদলেন, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া, চোখ দিয়া
পানি পড়তে পড়তে গা হয়ে গেল। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যুবকটা কি করলেন? অবশেষে এলহাম পাইলেন, যুবক রে তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বি কারিম তোরে ক্ষমা করে দিছে। পরে মুসলমান ক্ষমা পাইলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে মুসলমান কয়, যুবক রে তুমি কেন আবার আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তওবা করে দেন। নবীজি তওবা করে দেয়, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই যুবকও মাপ পেয়েছে। আমরা এত বড় পাপ করেছি, এরপরেও যদি আমরা মাপ না চাই আল্লাহর কাছে, আমাদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার বিপদ হলো আমাদের মুসলমান কিয়ামতের ময়দান, কঠিন কঠিন দিন। এই দিনটা আরো কঠিন। কিয়ামতের ময়দান আরো ভয়াবহ। ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, বিবি চিনবে না, ভাই ভাইকে চিনবে না। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। সেদিন একমাত্র আপনার আমার আমল আর হলো আমার দরদি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আপনাদেরকে নিয়ে অনেক আলোচনা করেছি, যদি আবার সময় পাই লম্বা আলোচনা করব। আমরা একটু আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করি। সবাই একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন, সমস্ত গুনার কথা মনে করিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদের দরবারে বল আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন